নমস্কার। আজকে এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত সম্ভাষণ জানাচ্ছি। আমি 11 মাত্রার তাল, 4 তাল কা সওয়ারি আপনাদের সামনে পেশ করছি। আমাকে অনেকে বলছেন যে আপনি কেন এই সমস্ত তাল বাজাচ্ছেন, আপনি একটু সোজা সোজা 3 তাল বাজান। 1 নম্বর কথা হচ্ছে, আমি এর আগেই এই হলে বাজিয়ে গেছি, 3 তালই বাজিয়েছিলাম। আর তার ছাড়া আমার মনে হয় যে তবলা লহরাটা এখন যথেষ্ট পরিমাণ পপুলার হয়েছে। আপনারা যেমন শরৎ সেতার গানেতে নানা রকম রাগ শোনেন, আপনাদের নানা রকম তাল না শোনানোটা অনুচিত। সেই জন্য আমার মনে হয় যে আপনারাও যখন বিভিন্ন তবলা শিল্পীর কাছ থেকে তবলা লহরা শুনবেন, তাদেরও আপনারা রিকোয়েস্ট করবেন যে আপনারা বিভিন্ন তালে শোনান। বিভিন্ন তালের বিভিন্ন রকম মজা আছে, শুধু 3 তালেই মজা আছে তা না, 3 তালের একরকম মজা আছে, আবার অন্যান্য তালের অন্যান্য রকম মজা আছে। তো সেই মজাগুলো পাওয়ার জন্য বিভিন্ন তাল পেশ করা দরকার। আমি ছোট্ট কথা একটু দু একটা কথা বলে নিচ্ছি, তাতে তবলা লহরা আমি এখন কি বাজাতে যাব সেই সম্বন্ধে একটু বলছি। তা আমার মনে হয় তাতে আমার বাজাতেও সুবিধা হবে, আপনাদেরও ফলো করতে সুবিধা হবে। আমি প্রথমে বাজাবো শুরুয়াত। শুরুয়াতটা হচ্ছে শুরু করা, যেমন আলাপ, ঠিক সেইভাবে তবলাতেও আলাপ হচ্ছে শুরুয়াত। এটা গতিটা খুব ধীমে গতি, খুব বিলম্বিত গতি, লটস অফ বায়ার প্রয়োগ আছে। কিন্তু আজকে আমি শুরুয়াতটা স্পেশালি একটু অন্য ধরনের বাজাবো। আমি সাধারণত এরকমভাবে বাজাই না, এটা আমি নতুন ইন্ট্রোডিউস করবার চেষ্টা করছি তবলা শাস্ত্রে। এটা তালের 10 প্রাণ, সেই 10 প্রাণের এক প্রাণ হচ্ছে গ্রহ। গ্রহকে বলা হয় যেমন সোম একটা গ্রহ, খালি একটা গ্রহ, প্রত্যেক কটা তাল একটা গ্রহ। ঠিক সেরকমভাবে যে মাত্রা থেকে সঙ্গীতের শুরু হয়, স্থায়ীটা শুরু হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মিউজিকে বা গানে, সেই মাত্রাটাও গ্রহ বলা হয়। এই 11 মাত্রার তালেতে আমি শুরুয়াত যখন বাজাবো, আমি একটা গ্রহ বেছে নিয়েছি, সেটা হচ্ছে অন দ্য 9th বিট, 9 মাত্রা থেকে সেই গ্রহটা শুরু হচ্ছে। আর সেই গ্রহ থেকে আমি একটা মোকাম অর্থাৎ স্থায়ী তুলছি, সেইটা বারবার আমি ওইখানেই এসে যেমন একটা প্র্যাকটিস আছে সোমে ফেরা, এইখানে আমি সোমে না ফিরে প্রত্যেকবার আমি 9th বিটে আসছি মোস্ট অফ দ্য টাইম। এবং সেই 9th বিট থেকে একটা ডেফিনিট আমি একটা মোকাম শুরু করছি, সেই মোকামটা হচ্ছে স্থায়ী। সেই স্থায়ীটা কি সেটা পরে আপনাদের আমি জানাচ্ছি। এরপরে আমি বাজাবো কায়দা। কায়দার কথাটার অর্থ হচ্ছে কয়েদ করা, এক একটা বোল কয়েদ করে করে বাজানো, সেইটার থেকে এসছে কায়দা কথাটা। আরও কায়দার অন্যান্য মিনিং আছে, সেটা আমরা এখন আমি বলতে চাইছি না। কিন্তু কয়েদ করা অর্থাৎ আমার যদি প্রথমে আমাকে কায়দাটা স্টাডি করতে হবে যে কায়দাটা কীরকম। কায়দাটা যদি হয় দিং দিনা গেনে ধাগে তেটে কেটে ধাগে তেটে কেধা তেটে, তো আমি শুরু করছি দিং দিনা গেনে দে। যেরকম রাগের বিস্তার হয়, আগে সায়ের বিস্তার, তারপরে রে গা মা, এরকমভাবে, ঠিক সেরকমভাবে কায়দাটা যখন বাজানো হবে, কায়দার আগে আমাকে স্টাডি করতে হবে কায়দার মুখটা কীরকম আছে, সেটার মধ্যে কি কি বলবানি আছে। সেইটা যেরকম গোড়ায় শুরু হচ্ছে দিং নাড়া গেনে ধাগে তেটে কেটে ধাগে তেটে কেধা তেটে, তার দিং নাড়া গেনে আগে বিস্তার করতে হবে, তারপরে ধাগে তেটে কেধা তেটে দিয়ে বিস্তার করবে, ধাদি ঘেকে তাকে দিন নাড়া গেনে এরমভাবে বিস্তার করবে। অর্থাৎ সেই কায়দাটার প্রথমে যে বলে বাণী আছে সেটা প্রথমে বিস্তার হবে, তারপরের বাণীটার বিস্তার হবে, এরমভাবে আস্তে আস্তে এটাকে বলে কয়েদ করা। অর্থাৎ সেই বাণীটা আমি ফর দ্য টাইম বিং কয়েদ করে নিলাম, অর্থাৎ তাকে একদম বাঁধলাম, শৃঙ্খল করলাম। আই থিঙ্ক আপাতত এইটুকুনি বলি, তারপরে মাঝখানে আবার বলবো। তবে আমাকে অনেকে বদনামও দেয় যে আমি নাকি বকবক করি বড্ড বেশি, সেটাও সত্যি কথা। কিন্তু আমার মনে হয় যে আমার জেনারেশনে আমি বকবক করে যাই, যাতে পরবর্তী জেনারেশনে তারা খালি বাজিয়ে যাবে।
ধন্যবাদ। এই ধা থেকে ধারা কন্যা হচ্ছে আমার মোকাম। বারবার ওখানে আসছি কিরম ভাবে।
আসছি আবার ওই মোকাম। বরাবর লয় ছিল, সাউন্ড আসছে, এতক্ষণ বরাবর লয় ছিল। এবার সবাই লয় 1 1/4 স্পিড। একে জাতিতে বলে খণ্ড জাতি।
da 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 do da 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 da. কায়দার একটা রুল আছে, সেটা হচ্ছে যে কায়দার যে তালে বাজাচ্ছি তার অর্ধেক অর্ধেক করে বাজাতে হবে। অর্থাৎ এখানে 5.5 করে যাচ্ছে, এবার এখন থেকে 5.5 করে হিসেবে যেতে হবে।